আসসালামু আলাইকুম। ২ মাসে বাংলাদেশ ব্যাংকের ১,৫০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে ইসলামী ব্যাংক। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ইতিবাচক নিউজ। আমানতে প্রবৃদ্ধি ভালো হওয়ায় এবং ধীরে ধীরে গ্রাহকদের আস্থা ফিরে আসায় জুন ও জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের ১,৫০৮ কোটি টাকা পরিশোধ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিগত সরকারের আমলে অনিয়মের মাধ্যমে ভুয়া বা বেনামে ঋণ নেওয়ার কারণে ইসলামী ব্যাংক প্রয়োজনীয় ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর রাখতে ব্যর্থ হলে ব্যাংকটিকে ২,৩০৮ কোটি টাকা জরুরি ডিমান্ড লোন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। মোট পরিশোধিত ঋণের মধ্যে ইসলামী ব্যাংক জুনে ৮০৮ কোটি টাকা এবং ৩১শে জুলাই আরও ৭০০ কোটি টাকা পরিশোধ করে। এর ফলে এখন প্রায় ৮০০ কোটি টাকা ঋণ বকেয়া রয়েছে। ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর হলো একটি ব্যাংকের গ্রাহক আমানতের সেই অংশ যা ঋণ হিসাবে বিতরণ না করে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বাংলাদেশে বর্তমানে প্রচলিত ও শরিয়া ভিত্তিক উভয় ব্যাংকেই মোট আমানতের ৪% সিআরআর হিসাবে জমা রাখতে হয়। ঋণ পরিশোধের বিষয়টি নিশ্চিত করে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান টিবিএসকে বলেন, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর আমাদের ব্যাংকের সিআরআর ছিল নেগেটিভ ২,৩০৮ কোটি টাকা। এখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই ঘাটতি মেটাতে পুরো অর্থই আমাদের ডিমান্ড লোন দেওয়া হয়েছিল। এর মধ্যে আমরা ১,৫০০ কোটি টাকার বেশি ফেরত দিতে সমর্থ হয়েছি। যেখানে অন্যান্য অনেক ব্যাংক এখনও ধুঁকছে, সেখানে ইসলামী ব্যাংক কীভাবে এই সংকট কাটিয়ে উঠল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমানত আসছে, প্রবৃদ্ধিও বেশ ভালো। গত ৭ মাসে আমরা প্রায় ১৪,০০০ কোটি টাকার নিট আমানতে প্রবৃদ্ধি অর্জন করেছি। ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা অনেক বেড়েছে। ফলে আমরা কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা অনুযায়ী সিআরআর ও স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও এসএলআর বজায় রাখতে পারছি। আগামী সেপ্টেম্বরের মধ্যে পুরো ঋণ পরিশোধ করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে এই ব্যাংকার আরও বলেন, গত ১ বছরে ব্যাংক খাতে সুশাসন, জন আস্থাসহ অনেক সুযোগ ভালো হয়েছে। সেই হিসাবে আশা করছি আগামী কয়েক মাসে আমানতে প্রবৃদ্ধি ভালো থাকবে, ফলে ঋণের টাকাটা আমরা ফেরত দিয়ে দিতে পারবো। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও নিশ্চিত করে বলেন, ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমানে এ ব্যাংকের তারল্য পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। গত ১ বছরে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ব্যাপক রদবদল ঘটেছে। চলতি বছরের এপ্রিলে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মৌলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে অপসারণ করা হয়। জুলাইয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেন। তিনি পরিচালনা পর্ষদের কাজে পদত্যাগপত্র জমা দেন। তারপর গত সপ্তাহে মোহাম্মদ ওমর ফারুককে ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে বেছে নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ আর ব্যাংকটির চেয়ারম্যান হয়েছেন জোবাইদুর রহমান। ২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিচালন পরিষদের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ। এরপর নানা সময় এই ব্যবসায়ী গ্রুপকে নামে বেনামে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়। তাতে এক সময় দেশের সবচেয়ে স্থিতিশীল ব্যাংকটি আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও